নোয়াপাড়া দুই ভাই দাঁড়িয়েছিল ইলেকশনে, এক বাইরে ভোট দিয়েছে হিন্দুরা, আরেক বাইরে দেয়নি। তুই দিলি না কেন? কত নির্যাতন! আমাদের শুধু ভয় হয় ইলেকশন আসলে, আগেও নির্যাতন, পরে নির্যাতন। ওকে ভোট দিলে না কেন, আর ওকে তুই গেলি না কেন, আর দিলেও বলে যে তুই দিস নাই। তাহলে আমরা যাবো কোথায়? আমরা খাইলেও বলে মরবে, আচ্ছা তুই কি ভাত খাইছিস? খাইনি। খাইলি না কেন? খাইলেও মারবেন, না খাইলেও মারবেন, তাহলে যাবো কোথায়? এই যে ছাত্র সংসদের একজন রয়েছে, আমু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, সেখানে কি একটা পরিস্থিতি হয়েছিল আপনারা দেখছেন। গ্রাম এখানে থাকেন, শহরে, আমি হিন্দু মহাদেশের সভাপতি, গ্রামগঞ্জে যাই, কত অত্যাচার। জমি দিবি, কালকে বিক্রি না করলে তো আমি দেশ ছেড়ে খেতে দেবো। কেন দিবি? ওইটা আমার দরকার, ওখানে দোকান করবো। এই বাড়িটা দিবি, তোর এই বাড়ি ভালো থাকিস, আমাকে তো আসে না। আপনি দেখছেন তো নীলফামারীর ঘটনা, একজন ডিসি সাহেব হিন্দু, সে ভোটার কেটে দিয়েছে বলে তাকে ট্যাগ দিয়েছে যে সে রয়্যাল এজেন্ট। এটা পেপারে আসছে, আমি দেখছি না। কেন? ডিসি সাহেব যদি ভুল করে, তার বিচার আছে, দেশে বিচার ব্যবস্থা আছে, তাকে ট্যাগ দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি যদি কোনো অপরাধ করে থাকি এখানে এসেও, আপনাদের বিচার ব্যবস্থা আছে, বিচার নেন। দীপুদার যদি অন্যায় করে থেকে বিচার করেন। এই যে গাইবান্ধার যে বাবা এবং ছেলেকে নিয়ে গেল, তাহলে এটা ভোট দেবে কী করে? উনি একটা ভালো কথা বলছেন, ভোটের আগে এবং পরে উনি সত্য কথাটা বলছেন। জানেন, মেয়েদের নিয়ে কত চিন্তিত থাকি আমরা। আমারও মেয়ে আছে, আমি সবসময় চিন্তিত থাকি রাস্তায় বেরোলে। ওই হিন্দু, গলায় মালা দিলে তো কথা নাই, আর ওনাদের যে ড্রেস দেখলেই তো বোঝে যে এরা অন্য ধর্মের লোক। তাহলে আমাদের অবস্থান কোথায়? বাংলাদেশে একজন মুয়াজ্জিনের বেতন আজকে পেপারে দেখলাম 45,000 টাকা, আর একজন হিন্দু পুরোহিতের বেতন হচ্ছে মাত্র 600 টাকা। এটি কি কোনো বৈষম্য হলো? বৈষম্য কাকে বলে দেখছেন? 45,000 আর 600 টাকা, ডিফারেন্স কি নাই? জিরো। দেখেন, আবার দেখেন, আপনি যদি অবাক হয়ে যাবেন, কয়েকশো কোটি টাকা বরাদ্দ হয়েছে মুসলমানদের জন্য মাথা পিছু, আর হিন্দুদের জন্য একটা থুপকে পড়ে 300 কোটি টাকা। তা আমাদের জন্য 75 টাকা, আর মুসলমানদের জন্য আছে 780 টাকা। আচ্ছা, আমরা কি নাগরিক নেই দেশের? একই নাগরিক হওয়া উচিত কিনা বলেন তো? হ্যাঁ, আমি কয়েকশো কোটি টাকা বলছি, আচ্ছা 193 কোটি টাকা। আমাদের জন্য কোনো বরাদ্দ নাই? আমরা কি আসলে মানুষ না নাকি? সরকারই তো বিভেদ করে দিই, আপনারা কি করবেন? আপনারা তারা চেষ্টা করছেন সমতা আনার জন্য, যাতে বিভেদ নয়। আপনারা আসছেন, পরিশ্রম করছেন, আমাদের খাওয়াচ্ছেন। আপনাদের কথা শুনলে তো আপনারা করবেন। ওই যা করতেছেন দেখতেছেন না, এই করবো, তারপর সবই শুনবে, করবে তো তারা। নাটের গুরুত্ব তারা, লাটে তাদের। আপনারা অনেক কিছু বলবেন, এইখানে হবে, এটা হওয়া উচিত, এটা অন্যায়, সব তারা শোনে, কিন্তু করবো না। না করলে জোর করে করা যায়? আমরা যারা আছি কত যে ফেসে মানে নিগৃহীত হই। একটা অনুষ্ঠান করবো, পারমিশন নেন, কিন্তু দেখেন রাস্তাঘাটে কত অনুষ্ঠান হয়, পারমিশন লাগে? লাগে না। সংখ্যালঘু, এটা এক ধরনের শব্দ, কি জানেন? আমরা সবসময় বলে আমরা সংখ্যালঘু না, সংখ্যাগুরু না, আমরা এই দেশের নাগরিক, সবাই সমান। এ হলো মুখে মধু অন্তরে বিষ। সবাই জানে, ভোটের আগে কইছেন না একটু আগে, তখন সংখ্যালঘু না, আমার ভোটটা দিয়েন। ও চাচা পায়ে ধরবে, কত কী করবে, ও চাচি কেমন আছে, ও খালা কোন সময় আসছেন, আরে আপনার বাড়ি কত আসছি, কত খাইছি, মনে হয় যেন সে কালকে সকালে আমার বাড়িতে গেল কেবল ঘুমাতে উঠে। কিন্তু আসলে বাস্তব কিন্তু তা না। ভোটটা হয়ে যাকতে পারে, বোঝা মানে ঠেলা দেওয়ার না দেওয়া, এলে মুখে মধু অন্তরে বিষ। এই যারা সেমিনার করছেন, এরা কিন্তু ভালোর জন্য করছেন, অন্তর থেকে উদার মনে করছেন। তিনি যেমন আসছেন, উদার মন থেকে আমি সমর্থন করি, হে ঈশ্বর তুমি এদের মন আরও উদার করো। কিন্তু বাস্তবতা কী হবে সে বোঝা যাবে ইলেকশনের পরে। আর আপনারা বলছেন ইলেকশনে 5ই আগস্টের কথা। এদিকে অনেক বড় বড় নেতা আমার ছাত্র, বড় বড় অফিসারও আমার ছাত্র। আমি যখন শিক্ষকতা করছি, গেলে স্যারের উপরে কোনো সম্মান নেই, উঠে দাঁড়ায়, চেয়ার ছেড়ে দেয়। তখন আমি মনে করি সত্যিই আমি শিক্ষক, আদর্শগত শিক্ষক। কিন্তু তারা যখন কর্মপন্থা নির্ধারণ করে, কথা বলে, তখন মনটা ফেটে যায়। আমি কি এই শিখাইছিলাম? মুখে মধু অন্তরে বেশি একটু কথা বললাম। সরকারই তো বিভাজন করাচ্ছে, আমাদের দেবে 75 টাকা, 60 টাকা, আর আরেকজনের পাবে 500, 700 টাকা, 700 টাকা। কেন বরাদ্দ? আমরা এদের সঙ্গে সমান, যেহেতু সমান হবে। আর বললাম না, সবসময় বলবে জানেন, আমরা হিন্দু মুসলমান সব এক দেশের নাগরিক, আমরা সবাই কোনো নেই, জাতিগত নেই, সংখ্যালঘু নাই, সংখ্যাগুরু নাই। কিন্তু এই কথাটা কত সময় পরে, মানে ভোটটা শেষ হয়ে নি, কোনো মতে শেষটা হোক, আমি জিতে নিই, তারপরে আর থাকবে না। দেখেন, এই বাংলাদেশের যত বিচার হয়েছে, হিন্দুদের উপর অত্যাচারের বিচার। একটা বিচার আপনি পাইছেন দেখান তো কোনো দিন? আপনারা এত বড় কোনো অনুষ্ঠান করেন যে হিন্দুদের উপর অত্যাচার হওয়ার পরে বিচার হয়েছে? বিচারটা কীভাবে হয়? বলবে মাথা খারাপ, মাদকাসক্ত, পাগল, বিকৃত মস্তিষ্ক, কথা শেষ। যত অত্যাচার হিন্দুদের মন্দিরের পরে,
যত হিন্দু দেবদেবীর পরে, তারা তো নিজেদের কোনো কিছু করে না। এই যে মানে কুমিল্লার যে ঘটনাটা, না পাগল কিন্তু আপন, গ্রামে কথা বলে আপন ভালো পাগলও বোঝে, তখন তো পাগল হয়ে যায়। 16 মাস তার জেল হলো, আর একজনের 9 বছর হলো, পার্থক্যটা কতটুকু? এখন দেখানো হচ্ছে কি, আপনি কথাটা বলছেন, আমি আপনার প্রতি তাকায় বলছি, একটা ট্যাগ লাগানো হয়, ও বলেছে তা বলেছে, কিন্তু বিচার করেছেন? তদন্ত করেন। একটা লোক একটা ধর্ম সম্পর্কে কটূক্তি করতে পারে, করে যদি তার যে বিচার আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, তা সেখানে করেন, সেখানে আমাদের তো কোনো আপত্তি নেই। আমিও যদি করে দিই, আমার বিচার করেন, কিন্তু শুনে আগে না জেনে। দীপু দাসের কথা কী হলো, র্যাব তদন্ত করে দেখলো, তার আপনার সময় কিছু জানে না, কেউ বলে না কিছু, তার তো জীবনটা তো গেল। আমাদের দেশে ভাবমূর্তি নষ্ট হয়নি, মৃত্যুর পরে উঁচু করে তাকে আগুন দিছে। এর কি লজ্জা না? মানব জাতির লজ্জা না? মানবতার লজ্জা না? কিন্তু না, একটা বিষয়ে যারা দুর্নীতিপরায়ণ সন্ত্রাসী, এদের কোনো লজ্জা নাই, এবং এদেরকে প্রতিহত করার জন্য করবে না। দেখবেন ঘটনার সময় বলবে কি জানেন, আমার ধর্মে এটা নাই, এটা করা ঠিক না, ভালো কথা। আবার দেখবেন তাকে নিয়ে একই সামাজিক অনুষ্ঠান করতেছে, তাকে কিন্তু ঘৃণা করছে না, একই সাথে ধর্ম অনুষ্ঠান করছে, আবার একসাথে কথা বলছে। যদি তুমি তাকে ঘৃণা করো, তুই এই কাজটা করেছিস, তুই আমার ধর্মে বা না আমার সমাজকে তুমি কলুষিত করেছো, তুমি আমার সমাজে মিশবা না, তোমাকে নিয়ে আমরা সমাজে যাবো না, একটা ধর্ম অনুষ্ঠান করবো না, তা করবে না। এ হলো এক ধরনের কি ব্রেন ওয়াশ। দেখবেন আপনারা যারা অপরাধ করে তাদের সাথেও আবার সামাজিক অনুষ্ঠান মেশে, অথচ বলে কি আমার ধর্মে এটা নেই, আমার এ করা উচিত না, এটা করলে অন্যায় হবে। এগুলো একটা টেকনিক, অর্থাৎ ওকে দিয়ে করাবে, যারা লাভবান হতে চায় ওদের দিয়ে করায়, আবার ওর সামনে আসে, অর্থাৎ খুন করে নিজে আসে, আবার এসে মানে সান্ত্বনা দেয়, সেরকম অবস্থা ছোটোবেলায় শুনতাম। আমি একজন অ্যাডভোকেট, অনেক কিছু জানতে হয়, বিভিন্ন লোকের বিষয় আমার কাছে আসে। এই যে ইলেকশন হবে সামনে, ইলেকশনের পরে কি আপনি নিরাপত্তা দিতে পারবেন? এই যে সেমিনারটা বলেন তো, এখানে দাঁড়ায় আজকে বলে যাবেন যে সেমিনারের পরে যদি সংখ্যালঘু কোনো নির্যাতনের দায়িত্ব আমি নেব, পারবেন না, বলা উচিত না, পারবেন না, ও কেন বলবেন? কিন্তু না, সরকার বলবে কি কোনো মানে সমস্যা নেই, নির্বাচনের কোনো সমস্যা নেই, হওয়ার পরে কবে দু একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা হয়ে থাকে। মানে কথাটা কেমন, মানে 10টা লোক মারা যাওয়ার জায়গায় একটা মরেছে, এটা কোনো ঘটনা না, কিন্তু যে লোকটা মারা গেছে সে তো কোনো পরিবারের সন্তান, সে আমাদেরই সন্তান, তার পরিবার কি কাঁদে না? 10টা জায়গা 2টা মরেছে মিলে, সেটা কি মরা না? দেখবেন কি হয় ইলেকশনের পরে, ইলেকশনের আগে আমরা হিন্দুরা, সংখ্যালঘুরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই থাকি না কেন, তাদের বাঁচার পদ্মা নেই। এর থেকে আমরা পরিত্রাণ চাই, ফিরে আসুক সাম্যতা, মানবতা, বন্ধুত্ব, নীরবতা, যথা ধর্ম তথা জয়, অহিংসা পরম ধর্ম। হিংসা করলে কখনো মানুষের মঙ্গল কামনা হয় না। যে ধর্মেই বলেন না কেন, পৃথিবীতে অনেক কয়েক হাজার ধর্ম আছে, সকল ধর্মই বলছে মানবতাই বড়। কোনো ধর্মকে হিংসা করা ঠিক, কোনো ধর্মকে হিংসা করা ঠিক না। যার ধর্ম আছে আপনি সেই ধর্ম নিয়ে পালন করেন, আমি আমার ধর্ম করি, পাশের বন্ধুকে বন্ধুর মতো ব্যবহার করি, তার ধর্মকে আমি শ্রদ্ধা করি, তার ধর্ম অনুষ্ঠানে আমি যাব, আমার ধর্ম অনুষ্ঠানে তিনি আসবেন, একসাথে পড়াশোনা করব। কখনো দেশের মঙ্গল কামনা করতে হলে হিংসা দিয়ে হয় না, দেশকে ভালোবাসতে হবে, জাতিকে ভালোবাসতে হবে, মানবতার সর্বোচ্চ ঊর্ধ্ব, সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপর নাই। কিন্তু আমরা কি করি, এগুলো কথায় বলি। আমি শিক্ষক ছিলাম, অনেক কথা বলে আসছি, কতটুকু বাস্তবায়ন করেছি, কতটুকু পেরেছি বা কতটুকু পারবো? আমরা চাই এরকম সেমিনার হোক, বহু মানুষের মাঝে জাগ্রত হোক, হৃদয়কে উত্তপ্ত করুক, হৃদয়কে ভালোবাসুক, হৃদয়ের মনকে উন্নত করুক, সমাজ উন্নত হোক, জাতি উন্নত হোক, দেশ উন্নত হোক। দেশের মঙ্গল, সকল জাতির মঙ্গল, সকল মানবতার মঙ্গল। একটা দেশকে, একটা সম্প্রদায়কে বাদ দিয়ে দেশের উন্নতি কখনো সম্ভব না। আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, একটাকে কেটে ফেললে কার একটা লাভ হবে? প্রত্যেকটা অঙ্গই দরকার। তা আমরা যে দেশে যারা বসবাস করি, আমরা ভূমিপুত্র, আমাদেরকে ফেলে রেখে আপনারা উন্নতি করবেন এই আশা কী করে করবেন? 26 লক্ষ একর হিন্দুর জমি সরকার দখল করে আছে, এনভি পার্টি 26 লক্ষ, মানে উনি জানেন। আমি তো অনেক কথা বলতে পারতাম, বলছি না কারণ সময় কম। 26 লক্ষ একর হিন্দুর জমি কেন দখল করতে হবে আপনার? আর কোনো জমি নাই? 26 লক্ষ একর ফেরত দেন, আমাদের মন্দির ফেরত দেন। আপনি ভোটের কথা বলছেন, মানে সিলেটের হিন্দু মন্দিরটা দখল করে রেখেছে না, একটা মেডিকেল কলেজ করেছে না, কেন? আর জায়গা নাই? এতই পাপ আমাদের জমি দিয়ে করতে হবে? রামুর ঘটনাটা দেখেন তো, বৌদ্ধবিহারে যে ঘটনা ঘটেছে, কত মর্মান্তিক।
আমরা চাই মানুষ মানুষের জন্য হোক, কল্যাণকর রাষ্ট্র হোক, গণতান্ত্রিক রাষ্ট্র হোক, যেখানে থাকবে না জাতিভেদ, বর্ণভেদ, হিংসা, এক মানুষ আরেক মানুষের সাথে থাকবে, তখনই আসবে দেশে শান্তি। আমরা আপনাদের এই অনুষ্ঠানে আসতে পারে ধন্য মনে করছি, এবং আপনাদের এই যে অনুষ্ঠানের বক্তব্য হচ্ছে মানব কল্যাণের জন্য, সেখানে হিন্দু না, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ না, মানব কল্যাণের জন্য যে ধর্মের লোক থাকুক না কেন, সর্বসাং মঙ্গলের দোয়াত, সর্বশান্তি নিরাময়। সকলকে ধন্যবাদ।